গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি, তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার সমস্ত কাজ প্রায় শেষ, কিন্তু রান্নাটা বাকি আছে। সব থেকে গুরু দায়িত্ব, গুরু ভাতটাই বাকি আছে, ঠিক আছে। তো তার জন্য একটু বাজার করে নিয়ে আসতে হবে। ঘরে না সবজি টবজি সব কিছুই আছে, দেখি কি পাই, চিকেন নাকি মাছ কি কিছু একটা নিয়ে আসবো। এদিকে আমার ঘর গুছানো সাফসাফাই সমস্ত কিছু কমপ্লিট। এখানটায় কাপড়ও ধুয়ে নিয়েছি এক বালতি। তো এগুলো এখন ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। দেখো বালতি উতলে যাচ্ছে, একদম প্রচুর কাপড় হয়ে গেছিলো। এত জামা কাপড় তো দুজনের বের হয় না। দুজনের জামা কাপড় প্লাস বেড কভার তুলেছিলাম, বালিশ কভার, তারপর টাওয়েলগুলো যেগুলো দিয়ে মানে গাটা মুছি, এগুলো সমস্ত কিছু মিলে এতগুলো হয়ে গেছে আর কি। তো এগুলো এখন ছাদে মেলে দিয়ে তারপরে যাবো বাজারে। ছেলের হাফ প্যান্ট প্যান্টগুলো আছে, ও টিউশনে যাবে, আবার ওর তো লাগবে, তখন না শুকালে অসুবিধা হবে, তাই আগে মেলে দেবো, তারপরে যাবো বাজারে। আজকে হচ্ছে মিষ্টির মা দিদি ওরা এসছে তো এখানটায়, ওর বাবা বাড়ি এখানটায়। তো ওই জন্য আর কি ভাবছি চলো একটু বাজার থেকে কিছু একটা নিয়ে আসা যাবে। ব্যাগ ট্যাগ সাথে নিয়েই কিন্তু এই যে কাপড় চোপড় মেলছি, কি আর করা যাবে তাড়াহুড়োর মধ্যে, এরকমই আর কি। সব কিছু নিয়েই বেরিয়েছি। বালতিটা শুধু নিয়ে গিয়ে নিচে রেখে দেবো, ঘরের সামনে রেখে আমি চলে যাব বাজারের দিকে। তো চলো তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিয়ে দিই। তো কিছুদিন ধরে কিছু মানুষ আমাকে কমেন্ট করছিল যে তোমার মা কোথায়, তোমার মাকে দেখা যায় না, এত কাজের চাপ, কিন্তু তোমার মাকে দেখা যায় না। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের উত্তরটা আমি ভিডিওতেই দিয়ে দিই, যাতে করে সবাই তোমরা শুনতে পাও। অনেকে তো এটাও বলছে যে মা হয়তো আমাদের বাড়িতে আছে, তো মা কিন্তু আমাদের বাড়িতে নেই। মা অনেক দিন হলো আমাদের বাড়ি থেকে চলে গেছিলো। কি করে দেখতে পাবে তোমরা, মা তো বাড়িতেই থাকে না। মা সেই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ মানে ঝাড়ু টাড়ু দিয়ে, বাসন টাসন ধুয়ে, মাঝে মাঝে পারলে পুজোটাও দিয়ে, রান্নাবান্না সেরে সকাল সকাল বেরিয়ে পড়ে কাজে, আস্তে আস্তে রাত হয়ে যায়। তো সেই জন্য মাকে তোমরা কোথাও দেখতে পাও না। কি করবে বলো, জীবনে চলতে গেলে তো টাকা পয়সা দরকার সবারই, তাই না? প্রত্যেকটা মানুষেরই টাকা পয়সার দরকার আছে। খাওয়ার জন্য পেট তো চালাতে হবে, তাই না? পেটের দায়ে কাজ করতে হয়, প্লাস শরীরে অসুখ বিসুখ অনেক কিছুই ধরে মানুষের। বিশেষ করে বয়স হলে তো অনেক ধরনের সমস্যা হতে থাকে। মায়ের হাতের জয়েন্টে ব্যথা ট্যাথা আছে, দাঁতের সমস্যা আছে, আরও বিভিন্ন ধরনের অসুস্থতা হয়ে থাকে, দাঁতের ব্যথা ট্যাথা অনেক কিছু হয়ে থাকে। যখন বড় কিছু হয় তখন তো আমরা দেখি, তোমরা তো দেখেইছো, অপারেশন করা হয়েছিল মায়ের কিছু বছর আগে, কয়েক বছর আগে। তো মার টিউমার হয়েছিল পেটে, সেটা অপারেশন করে বের করার পর মা বর্তমানে মোটামুটি ঠিক আছে। তারপরেও কিন্তু আরও বিভিন্ন ধরনের শরীরের সমস্যা দেখা দেয় ছোটোখাটো। তো সেগুলোর জন্য সবসময় তো আর মা আমাদেরকে বলতে চায় না, বলে না। তখন বড় কিছু হয়েছিল বলে বলেছে, আমরা সেটার সলিউশন করেছি, কিন্তু ছোটোখাটো কিছু হলে তো আর মা সেগুলো আমাদেরকে সবসময় বলে না বা বলতে চায় না। কোনো কিছু লাগলেও যদি বলি এটা লাগবে, কিছু লাগবে, কি বলবে না লাগবে না, লাগবে না। কোনো কিছু দিতে চাইলেও নিতে চাবে না। আমরাও যেহেতু সবসময় যাওয়া আসা করতে পারি না, তো আমরাও খবর জানতে পারি না। তো মার হাতে কিছু টাকা পয়সা থাকলে মা কিন্তু নিজে গিয়ে আশেপাশে যে ডক্টর আছে সেগুলো ওখানে কিন্তু দেখিয়ে সমস্যার সমাধান করে নেয়। তো যে কারণে মায়ের হাতে টাকা পয়সা থাকা তো খুবই জরুরি, তাই মা কাজ করে। আর ওই যেটুকু লক্ষ্মীর ভাণ্ডার পায় সেটুকু দিয়ে তো আর চলে না, হয় না, তাই না? এত কিছু তো যার জন্য মার মানে টাকার প্রয়োজন। মা বলছে আমার তো ওইটুকু দিয়ে হয় না, আমার তো কাজ করতে হবে। তো তার জন্য মা কাজে বেরিয়ে পড়ে। মাকে মানা করি, কিন্তু তারপরেও মানা করলেও তো মা শুনবে না, কারণ মার বিভিন্ন তখন সমস্যা যখন হয় তখন তো মা সব কিছুর জন্য আমাদের কাছে চাইতে পারে না। তো তার জন্য আর কি মা এটাই ঠিক মনে করে যে আমি কাজও করি, যতক্ষণ শরীর চলে কাজ করে। অসুখ বিসুখ বিপদ আপদ কত কিছুতে টাকার দরকার হয়, তাই না? তো তার জন্য করে। তো ঠিক আছে, কাজ করলে যতদিন শরীর চলে, কাজ করলে শরীরও ভালো থাকে। আর কাজের মধ্যে ব্যস্ত থাকলে মানুষের চিন্তা দুঃখ জ্বালা এসব থেকে দূরে থাকা যায়, টেনশন ফ্রি থাকা যায়, ভালো থাকা যায়। ঠিক আছে, তেমন কিছু বলি না। আর করবই বা কী, যেটুকু আমার আর্ন হয় সেটা দিয়ে তো আমার ভাগ্য নেই যে আমি সেভাবে দেখব। তোমরা সবাই আশীর্বাদ করো, পাশে থেকো, যেন এতটুকু আশীর্বাদ করো যেন আমি আমার বাবা মার দেখভাল করতে পারি, কোনো সমস্যা হলে যেন সমস্যাগুলো মেটাতে পারি।
এখনও সেভাবে দাঁড়াতে পারিনি। হাজব্যান্ড চাকরি করে, সে করে, আর তার সমস্যাও প্রচুর। ঘর বাড়ি করছে, সেখানে প্রচুর টাকা লাগে, প্রচুর ঋণ ধার লোন, সেই সব মেটাতেই ওর যায়। আর আমি যেটুকু করি সেটুকু দিয়ে হয় না আমার। প্রত্যেক মাসে তো আমার আসে না, খুবই কম আসে। আর যেটুকু আসে বিভিন্ন সমস্যায় আমারও লেগে যায়। তারপরেও আমি যেটুকু পারি, যখন কোনো সমস্যা হয় আমি হেল্প করার চেষ্টা করি, কিন্তু সেইভাবে যে তাদের দায়িত্ব নেব সেটা তো পারি না। এখন যদি আমার মা চাকরি করতো, কিছু একটা জব করতো, তাহলে আলাদা ব্যাপার ছিল। কি করা যাবে, ছোটোবেলা থেকেই দেখেছি মা কাজ করে গেছে, কাজ করে কোনো রকমে বাবা মা দুজনে মিলেই সংসার চালিয়েছে, কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এদিকে এসে দেখি, দেখো দিদি বিছানা পেতে নিয়েছে সুন্দর করে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাকে। এই যে সুন্দর হয়েছে বেড কভারটা, সেটা আমার জন্য। আর এই যে সোনুবাবুর জন্য একটা গিফট আসছে বলে, বললাম কি দরকার ছিল এগুলো। হ্যাঁ, কল্পনা বোনের সাথে ছন্দাবনের ঘরে যাব, ছন্দাবনের জন্য কিছু গিফট কিনছি। যাই হোক, ছন্দাবনের ঘরে একদিন যাব, সবাই মিলে একসাথে সকালবেলা যাবো, বিকেলবেলা চলে আসবো। ঠিক আছে, নিয়ে যাবো। ছোটোবেলায় তখনকার দিনে আমি দেখেছি ঘরে ঘরে তখন ঘোর অভাব অনটন, হয়তো হঠাৎই কারো না কারো ঘরে একটু আধটু ভাত জোটে। তো সেই জায়গা থেকে বাবা মা যদি এক মুঠো থাকে, সেই এক কণা থেকেও ভাগ করে করে কিন্তু সবাইকে খাইয়ে বড় করতে পারে সন্তানদের। সেখানে নিজেকে না খেয়েই না হয় থাকতে হয়, তাও থাকে তারা। আজ সন্তান হয়ে আমার এটা খুবই 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 দুর্ভাগ্য। দেখতে পারছি না আমি, সেটা আমার দুর্ভাগ্য। আমার বান্ধবী দিদা দেখো শাক তুলে দিয়েছিল আমাকে, আমার জন্য। এই যে শাক, এই দেখো বান্ধবী আমাকে কি দিয়েছে, সুপুরি, লাউ শাক, কি সুন্দর লাউ শাক, এটা ওদের গাছের, ও লাগিয়েছে, দিয়েছে। দেখো কিছু এখানটায় ওর দিদা তুলেছে, এগুলো হেলেঞ্চা শাক। এটা একটু ইউটিউবে সার্চ করে বানাতে হবে, কারণ আমি এটা বানাইনি। মা বাবা কিন্তু এক কোনাও খাইয়ে খাইয়ে বড় করে 10 ভাগ করে, কিন্তু আমি সেটা পারছি না। সেটা আমি বলবো আমার এটা ব্যর্থতা, আমার দুর্ভাগ্য। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি নিজে পায়ে দাঁড়াতে পারি, দুটো আর্ন করতে পারি, আর আমি আমার মায়ের কষ্ট ঘোচাতে পারি। কারণ ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা অনেক কষ্ট করে কাজ করে করে, মানুষের বাড়ি কাজ করে করে, দিনমজুরি করে গেছে, আজও সেই করে যাচ্ছে কষ্ট। আমার জন্য ভীষণ খুশির একটা দিন বলতে পারো, কারণ বলছি মুখটা উঠলে গেল। নতুন একটা গামলা পেয়ে, এই গামলাটাতে বাসনও সেরকম রাখি না, ধুইও না, তো এটা পরে থাকতে থাকতে না মানে এরকম নোংরা হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু তো ধুই, অনেকদিন থেকে পড়ে আছে, এটা ধুয়ে বাসনগুলো এইখানটাতেই রাখবো, আর ওই গামলাটাতে রাখবো না, একটা গামলাতেই থাকবে। তাহলে ওই গামলাটা অন্য কাজে ব্যবহার করব। দেখো আজকে আমার যে রিংটা ঝটকা মেরে কোথায় পড়েছিল আমি নিজেও জানতাম না। দেখো নোংরা হয়ে পড়ে আছে, এটা ধোবো এখন। এইখানটায় বেসিনে হাত ধুয়ে আমি হাতটা ঝটকা মেরেছিলাম, আর হাত থেকে ছিটকে যে কোথায় পড়লো আওয়াজ হলো, কিন্তু আমার পুরো কিচেন আমি তারপরে সাফ করেছিলাম, তোমরা জানো এগুলো সাফ করেছিলাম তারপরে পরে, যাতে আমি পাই রিংটা, কিন্তু কোথাও পাই। জীবনের স্ট্রাগল এখনো চারিদিকটা খুঁজে দেখেছি, একদম নিচে উপরে, তো আমি চারিদিকে, কিন্তু এই স্ট্রাগলটা শেষ করতে চাই, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা শুধু আশীর্বাদ করো আমার। আর আমার মনে না একটা বিশ্বাস ছিল যে আমি এই রান্নাঘরেই কোথাও না কোথাও হয়তো কোনোদিন খুঁজে পাবো, কারণ এখানটাই তোই হারিয়েছে, এটা তো আমি জানি শিওর, এখানেই হারিয়েছে। তো কোথাও না কোথাও পাবো, ওই কোনা সব দেখেছি, কিন্তু কোথাও পেলাম না। শেষমেশ করে ভেবেছি যে ওই যে ওখানটায় যে বেসিনের যে পাইপটা আছে, পাইপের মধ্যে ওখানটা উপরে কিন্তু একটু ফাঁকা আছে, ওই যে উপরে ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে হয়তো নিচে চলে গেছে, এরকমও ভেবেছি। তো ভাবলাম না হলে পুরো রান্নাঘর পরিষ্কার করেও কেন পেলাম না। তো ভাগ্যিস এই গামলাটা পরিষ্কার করা ছিল না আমার, তো এখানটাতেই ছিল এটা। তাই তো পুরো রান্নাঘর সাফ করলাম, পেলাম না, চারিদিকে খুঁজলাম পেলাম না, কোনো জায়গাতে নেই। তো এই একমাত্র এটা বাকি ছিল ধোয়া। যাক ভাগ্য ভালো, এটা আমি ফিরে পেয়েছি, আমার পছন্দের একটা রিং। চলো ধুয়ে নিই, কিন্তু কানেরগুলো যাই না পাবো কি না। আর ওদের বাড়িতে এনেছে র্যাবিট একটা, ও যার জন্য বাচ্চা সারাদিন ওখানটায় থাকছে। আবির কীরকম করে ধরে না ধরে সেটা ওর চিন্তা, বলছে আবির কীরকম করে টিপে ধরে মরে যাবে, আমি গিয়ে ওটাকে সাম্বালকে রাখি, ওই দেখো সাম্বালকে রাখছে, বলছে আমি গিয়ে খেয়াল করব, র্যাবিটের খেয়াল রাখি, নাহলে যদি মরে যায়
বলে ও খুব ভালোবাসে, আমাদেরও যখন র্যাবিট ছিল খুব ভালোবাসতো। হ্যাঁ আসবো। কি হ্যাঁ মাথায় লেগেছে? কিরে একটু এসে রেস্ট করো। সারাদিন র্যাবিট নিয়ে থাকবে নাকি? যাবো এখন, যাই একটু পরেই। এই যে ঘরটা, হ্যাঁ জল আনতে লাগবে আজকে। হ্যাঁ আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি আজকে ভীষণ খুশি যে আমি এটা ফিরে পেয়েছি। ভালো করে ধুয়ে নিলাম সাবান দিয়ে। এই যে সারাদিন এখানটায় থাকছে এই র্যাবিটের জন্য। সেই ছোটোবেলা থেকেই তার জন্য আমি রান্না বান্না শিখে গেছিলাম। মা কাজে যেত, রান্না বান্না করে রেখে দিতাম, মা এসে খেত। কখনো কখনো মা খুব সকাল সকাল উঠেই ঝাড়ু টাড়ু দিয়ে রান্না বান্না করে যেত। হয়তো একটা সবজি আমাকে পরে করতে হতো, এরকম হয়তো সিদ্ধ ভাত, একটা সবজি ভাত করে মা চলে গেল। আমি কখনো কখনো রান্না করে খেয়েও স্কুলে গেছি, রান্না করেও পরীক্ষা দিতে গেছি। যেটুকু পেরেছি মাকে হেল্প করার চেষ্টা করেছি, ঘর দুয়ারের কাজ কর্ম করে। র্যাবিটের নাম ছিল, ওটা কি ছিল বলতো আয়ুষ? খুব মনে পড়ছে দেখো। হ্যাপি, স্মাইল, চিন্টু, মিন্টু, সন্টু মন্টু, সন্টি বন্টি নাম, সন্টি চারজন বন্টি। ছিল বাচ্চা। চার বাচ্চাটা ছিল। একটা সন্টু মন্টু, একটা সন্টি বন্টি, একটা হচ্ছে হ্যাপি স্মাইল। মা বাবা হচ্ছে হ্যাপি স্মাইল। হ্যাপি গেছিল মা। মা বাবাটা হচ্ছে স্মাইল। কি নাম? এখনও চাই মন থেকে যে আমি দুটো টাকা ভালোভাবে সেভাবে আর্ন করলে আমি যেন পাশে দাঁড়াতে পারি নিজের পরিবারের, আর তার সাথে সত্যি যাদের দরকার। সত্যি কথা বলতে আমি এটাতে বিশ্বাসী নই, বা এই কথাটা বলতে পছন্দ করি না যে একদিন আমার পয়সা হবে, একদিন আমি সবার পাশে দাঁড়াবো। আমি এটাতেই বিশ্বাসী যে আমার যতটুকু আছে না কেন, সেখান থেকে যদি কারো প্রয়োজন হয় আর আমার সাধ্য থাকে একটু হলেও, একতিল হলেও পাশে দাঁড়ানোর, সেটা যে কোনোভাবেই হতে পারে, সেই সৌভাগ্যটা আমি আগাগোড়াই কখনো ছাড়িনি। দেখানো হয় না সব সময়, দেখানো সব সময় হয়ে ওঠে না, বা পছন্দ সেরকম একটা করি না, কিন্তু মাঝে মধ্যে একটু একটু কখনো কখনো দেখাইও হয়তো বা। কারণ এই ভিডিও থ্রুই অনেকেই কিন্তু আমরা অনেকের ভিডিও দেখে ইন্সপায়ারও হই। তার জন্য অবশ্যই পজিটিভ ভিডিও দেখলে আমাদের পজিটিভিটি বেড়ে যায়, নেগেটিভ ভিডিও দেখলে নেগেটিভিটি সেটা মাথায় ঘুরতে থাকে, তাই না? দেখো র্যাবিটটা কিন্তু এরকম খোপড়া টাইপের জায়গা খুব পছন্দ করে। যে কোনো র্যাবিট ওরা এরকম ভিতরে ঢুকে থাকতে পছন্দ করে, ওরা ভয় পায় আর কি বাইরের কোনো কিছু দেখে। কুকুর টুকুর আসে না অনেক সময়, তার জন্য ওরা একটু এরকম খোপড়া টাইপের জায়গা বিশেষ করে বেশি পছন্দ করে। দেখো এই জায়গাটা নাকি ওর পছন্দের, শোনো বলছে দেখো ওর একটা প্রিয় জায়গা আছে এখানে আসলে ও কি সুন্দর শরীরটাকে ফেলে দিয়ে শুয়ে, পুরো একদম লম্বা হয়ে গেছে এই অবস্থায়। আর আমি একটু কচু শাক, একটু চাটনি নিয়ে এসেছি ওর জন্য, তো ও তো ভাত খেয়ে নিয়েছে, ও এমনি করেই খাবে আর কি। আজকে এই র্যাবিটটাকে দেখে আমার হ্যাপি স্মাইল, সন্টি বন্টি এদের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। ঠিক আছে, শুধু র্যাবিট নিব। যত্ন করতে হয়, টেক কেয়ার করতে হয়, মানে এদেরকে নিতে তো খুব ইচ্ছে করে। সোনুর পাপার খুব ইচ্ছে, সোনুর খুব ইচ্ছে, এবং আমারও খুব ইচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, মানে একটা পাপ্পি নেওয়া মানে একটা বাচ্চার দায়িত্ব, সেটা নিতে হবে। তো সে কারণে ভেবে চিন্তে করতে হয় আর কি, অনেক ভাবনা চিন্তা করতে হয়। একজনের দায়িত্ব নেওয়ার আগে অবশ্যই মেন্টালি প্রিপেয়ার হয়ে তবে নেওয়া উচিত। তোমরা যারা অনেক দিন ধরেই আমাদের পরিবারের সদস্য হয়ে জুড়ে আছো, তারা নিশ্চয়ই জানো দিল্লিতে থাকাকালীন আমাদের পরিবারের সদস্যের অন্যতম সদস্য কিন্তু এরাও ছিল। মানে ওই আমাদের হ্যাপি স্মাইল, সন্টি বন্টি ওদের কথা বলছি। তোমরা যারা দিল্লির ব্লগ দেখেছো তারা জানো কাদের কথা বলছি। ওখানে র্যাবিট আমরা প্রথমে হ্যাপি স্মাইলকে এনেছিলাম, তারপরে 4টে বাচ্চা বড় বড় করেছিলাম, তো সেটাই আর কি। আর পাপ্পির কথা তো সোনু পাপা, সোনু অনেক দিন ধরেই বলে, অনেক বছর আগে থেকেই। কিন্তু ওই যে একটা বাচ্চাকে শখে শখে শুধু নিয়ে আসলেই তো আর হয় না, তার দেখাশোনা, মেনটেনেন্স সব কিছু যেন প্রপারলি করতে পারি, তার জন্য ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার হয়েই তারপরে কিন্তু আনা উচিত না। কারণ একটা বাচ্চাকে নিয়ে এসে তাকে কষ্ট দেওয়া তো ঠিক নয়, তাই না? তো তার জন্য আমি সবসময় সোনু পাপাকে না করেছি, অনেকবার বলেছি কিন্তু আমি না করেছি। কারণ দেখো আমরা এতটাই ব্যস্ত, এই যে বাচ্চাকে নিয়ে ছোটাছুটি, পড়াশোনা, ওকে হোমওয়ার্ক করানো, ঘরের কাজ করা, মাঝে মধ্যে আবার ইউটিউবে
ভিডিও এডিট করে ছাড়া, এখানে ওখানে ছোটাছুটি, বাড়ি যেতে হয়, বাড়ি থেকে আসতে হয়, মাঝে মধ্যে মিটিংয়ে দৌড়াতে হয়, স্কুলে মাঝে মাঝে নিয়ে যেতে হয়, বিভিন্ন ধরনের ছোটাছুটি থাকে। তো একটা প্রাণীকে এনে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তো পারি না আর কি। যখন কাউকে নিয়ে আসি তখন খুবই ভালোবেসে ফেলি, আর আমি তাদের কষ্ট সহ্য করতে পারি না। তো সেই কারণে ভেবে চিন্তে আমি না করি। যদি কখনো এরকম হয়, হ্যাঁ ইচ্ছে তো আছে আমারও, খুব ভালোবাসি আমিও পাপ্পিদের, বাচ্চাদের। তো যদি এরকম হয় যে আমি ফ্রি আছি, বাড়িতে অনেকটা সময় আছে আমার হাতে, এখন যে বাচ্চাকে মানুষ করছি, ছেলেকে পড়াশোনা দায়িত্ব, অনেক দায়িত্ব, ছোটাছুটি, বাড়ি যেতে হয় কখনো কখনো, তখন কি করব, একা মানুষ। তো কখনো যদি এরকম হয় যে ফ্রি আছি, বাড়িতেই থাকবো, আর এতটা চাপ থাকবে না। বাচ্চা কাছে একটু বড় হয়ে গেলে তখন তো ওরা নিজেরাই পড়াশোনা করে, ঘুরে বেড়ায়, তাই না? পড়াশোনা ঘোরাঘুরি করে পড়াশোনা করে, তো তখন হয়তো ফ্রি হব একটু। আমি যেটা দেখি আর কি, দিদিরা আমাকে বলে যে কল্পনা এখন তোমার একটু চাপ, পরে দেখবে সব ওরা যখন একা একা ঘুরে বেড়াবে, পড়াশোনা করে বেড়াবে, তখন তুমি ফ্রি হয়ে যাবে, টাইম পাস হবে না। তো যদি এরকম হয়, এখন তো টাইম কুলায় না, তখন যদি এরকম হয় তখন না হয় ভেবে দেখব, তখন সম্ভব হবে। তো এই আর কি, যার জন্য আমি ওকে সবসময় নাও করি। আর সোনু এই যে বলছিল, র্যাবিটদেরকে দেখে আরও মনে পড়ে যাচ্ছে, মা আনবো, পাপ্পি আনবো। হ্যাঁ, আমি না করেছি। আমার বান্ধবীও বলছিল যে ওর বাচ্চারাও পাপ্পির জন্য পাগল, তো আমি ওকে না করেছি। আমি বললাম আবার ওকে যে তুমি তো দুটো বাচ্চা সামলাও, আবার হচ্ছে নিয়ে ছোটাছুটি করো, বাড়ি যেতে হয় তোমাকে এখানে ওখানে, তো সেই হিসেবে তুমি কি পারবে? একটা বাচ্চাকে আনলে কিন্তু অনেক দায়িত্ব আছে, ভ্যাকসিনেশন করা, ওষুধ খাওয়ানো, খাবার দাবার দেওয়া, তাকে ভালো মতো টেক কেয়ার না করতে পারলে কিন্তু অসুবিধা হতে পারে। তো এটা বলাতেও একটু পিছিয়েছে, র্যাবিট নিয়ে এসছে। র্যাবিটের সেই হিসেবে অনেকটাই সে কম, খাবার দিলে ওরা চুপচাপ খায় দায় বসে থাকে, আর কিচ্ছু নেই ওদের। তো এই একটা, তো যার জন্য র্যাবিট নিয়ে এসছে, ও ভালো করেছে খুব। আর বাচ্চারা র্যাবিটদের সঙ্গে খুব মিশে, খুব ভালো র্যাবিটকে পালন করা। আর বাচ্চাদের সঙ্গে তো খুব ভালো একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, বাচ্চারা মোবাইল আর টিভি থেকে দূরে চলে যায় অটোমেটিকলি। তো সেই হিসেবে ভীষণ ভালো। তো ও বলছিল, শোনো বাবা বলছিল তুমিও একটা নিয়ে নিও। তো আমি বলছি হ্যাঁ দেখি, খাঁচা থাকলে খাঁচার মধ্যে খাবার টাবার দাও, তাহলে আর ঘর ঠর নোংরা হবে না, ওখানেই যা যা পরিষ্কার করার পরিষ্কার আমি করে নেব। তো সেদিক দিয়ে তখন কিন্তু মেনটেনেন্স করাটা সুবিধা হবে, মানে সেই হিসেবে তো করা যায় আর কি। এটা ভেবে দেখব কী করা যায়। সোনু তো ভীষণ ভালোবাসে, এরকম একটা দুটো বাড়িতে পোষ্য থাকলে বাচ্চারা হচ্ছে মোবাইল টিভি থেকে দূরেও থাকে, ওদের একটা ভিতরে একটা কানেকশান, একটা ভালো বন্ডিং তৈরি হয় ওদের সঙ্গে, যেটা খুব ভালো আর কি বাচ্চাদের জন্য। তো চলো, এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বন্ধুরা, যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। হ্যালো বন্ধুরা, আজকে তো আসছি, আর ফিরে আসবো আমি নতুন আরেকটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।